আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 8, নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টার 8 কি আমাদের পুনরাবৃত্তি ইন্টিগ্রাল, অর্থাৎ আজকের ক্লাস থেকেই যোগজীকরণ পার্টটা শুরু হবে। আমাদের চ্যাপ্টার 8 এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14 এই 6টা চ্যাপ্টার কি যোগজীকরণের। এই 6টা চ্যাপ্টারের মধ্যে 6টাই পড়া লাগে না, কারণ যোগজীকরণ থেকে অতটাও প্রশ্ন আসে না, বুঝছো? তার ফলে 6টার ভেতরে 6টাই পড়া লাগে না। আচ্ছা, একটু জয়েন হয় না তোমরা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মমতাহা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আসফিয়া, আসফিয়া না আসিফা? আচ্ছা, আসিফা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস শুরু করা যাক। মোটামুটি তোমরা অনেকেই চলে আসছো। আচ্ছা, অনেকেরই তো ঈদই এখনো শেষ হয়নি, তাই না? অনেকে এখনো ছুটি কাটাচ্ছ। তাও যে কজন আছো, ক্লাস শুরু করি। দেখো, আচ্ছা দেখো, আমাদের প্রথমে সূত্রটা দেখতে হবে। তো ইন্টিগ্রেশনের সূত্র তো তোমরা জানোই। এখানে যে কাজগুলো করা হবে সেটা কি কাজ বলো? নির্দিষ্ট ইন্টিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট যোগজের কাজ। তোমরা অনির্দিষ্ট যোগজ চেনো না? এই যে এক্স ডিএক্স, এটা কি আমাদের অনির্দিষ্ট যোগজ। এই যোগজটা নির্দিষ্ট করার জন্য কি করতে হবে? সীমা নির্ধারণ করে দিতে হবে। ধরো এ থেকে বি, বুঝছো? এ থেকে বি, এটা কি আপার লিমিট, এটা কি লোয়ার লিমিট, বুঝছো? আপার লিমিট লোয়ার লিমিট সীমা দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? আমাদের নির্দিষ্ট যোগজ হয়ে যাবে। এতদিন তো তোমরা শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ শিখছো, অথবা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ শিখছো, সরি যোগজীকরণ শিখছো। অন্তরীকরণ হবে না, যোগজীকরণ হবে। আচ্ছা, কিন্তু এখন তো আমাদের কি তিনটা চলকের সাপেক্ষেই যোগজীকরণ জিনিসটা শিখতে হবে। তাহলে ভাইয়া কিভাবে করব? আমাদের এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণকে আমাদের কি করতে হবে? এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে 3বার করতে হবে। কিভাবে কি করব? আমাদের প্রশ্নে সরাসরি এটা দিয়ে দেবে। এই যে উপরের প্রশ্নে লক্ষ্য করো, আমাদের এক্স আর ওয়াই দুইটার সাপেক্ষে উপরে এই প্রশ্নটা করতে বলতেছে। তো আমরা একবার তিনটাই শিখি না, তিনটাই তো শিখি একবারে, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো দেখো, এরকম দেওয়া থাকবে প্রথমে ইন্টিগ্রেশন অফ u1 থেকে u2, v1 থেকে v2, w1 থেকে w2, তিনটা যোগজের জন্য তিনটা সীমা দেওয়া আছে। ঠিক আছে, থাকলো। আমাদের এই একটা ফাংশন, কি ফাংশন? f অফ x, y, z, অর্থাৎ f যে ফাংশন, এইটা দেখি x চলক থাকবে, y চলক থাকবে, z চলক থাকবে, তিনটা চলকই থাকবে। তো এই তিনটা চলককে একবার x এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে, একবার z এর সাপেক্ষে কি করতে হবে? যোগজীকরণ করতে হবে। তাহলে একদম ইজি। প্রথমে এইটা আর এইটা কাছাকাছি যেটা, সেই দুইটার ভেতরে যোগজীকরণ করব। তাহলে কাছাকাছি এইটা, তার মানে এক্স এর সাপেক্ষে কোন সীমা, w1 থেকে w2 সীমার ভেতরে এই ফাংশনকে প্রথমে যোগজীকরণ করতে হবে। এরপরে কি y এর সাপেক্ষে কাছাকাছি যে সীমাটা দেওয়া আছে সেটা, y এর সাপেক্ষে v1 থেকে v2 এই সীমার ভিতরে যোগজীকরণ করতে হবে। এরপরে z এর সাপেক্ষে u1 থেকে u2 এই সীমার ভিতরে যোগজীকরণ করতে হবে। অর্থাৎ ধাপে ধাপে প্রথমে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, এই 3 ধাপে কাজ করলে শেষ, বুঝছো? যদিও তোমাদের বেশিরভাগ ম্যাথে দেখবা 2 ধাপে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে যোগজীকরণ করতে বলবে। তো আমি 3টাই শিখাই দিলাম। যদি এক্স আর ওয়াই সাপেক্ষে বলে তাহলে দ্বিতীয় ধাপ পর্যন্ত করলে শেষ। কিন্তু এখানে কিছু কথা মনে রাখতে হবে। কথাগুলো কি বুঝছো? কথাগুলো কি হবে? একদম ইজি কথা। কি কথা? এক্স এর সাপেক্ষে যখন করব, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যখন যোগজীকরণ করব, তখন ওয়াই আর জেড ধ্রুবক হবে। কিছু মনে পড়তেছে? আমরা যখন আংশিক অন্তরীকরণ করতাম, মনে আছে কি? আংশিক অন্তরীকরণে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম, ওয়াই জেড ধ্রুবক। এখানে কি পুরা যোগজীকরণই, কিন্তু 2-3টা চলক থাকার জন্য কি করতেছি আমরা? যখন এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি, বাদ বাকি যা আছে ধ্রুবক। এরপর ওয়াই এর সাপেক্ষে যখন করতেছি, বাদ বাকি যা আছে ধ্রুবক। এরপর জেড এর সাপেক্ষে যখন করতেছি, তখন বাদ বাকি যা আছে ধ্রুবক হয়ে যাবে। বুঝলা বিষয়টা? ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। যারা এভাবে বুঝতেছো না, তারা এরকম ব্র্যাকেট দিয়ে দিয়ে করবা। যদিও ব্র্যাকেট দিয়ে করাটা আমার কাছেই পার্সোনালি কঠিন লাগে, বুঝছো? ব্র্যাকেট দিয়ে করাটা, বুঝলা? তো ব্র্যাকেট দিয়ে আমি করি না, তারপরও তোমাদের যেটা বুঝতে সুবিধা হয় আর কি। দেখো, তাহলে প্রথমে তো পুরো ম্যাথই তুলে নিতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা কি করছি? আচ্ছা, এতটুকুতে দেখো,
প্রথমে আমরা এতটুকুতে কি করছি, এক্স এর সাপেক্ষে W1 থেকে W2 সীমার মাধ্যমে যোগজীকরণ করব। এরপরে কি ওয়াই এর সাপেক্ষে V1 থেকে V2 সীমার মধ্যে যোগজীকরণ করব। এরপর যেটা আসবে সেটাকে জেড এর সাপেক্ষে যোগজীকরণ করে দিলে আমাদের কাজ শেষ। বলো বুঝলা কিনা বিষয়টা, একটু জানাও যে বুঝতে পারছো তোমরা বিষয়গুলা। ঠিক আছে, ম্যাথ করাইলে না আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো আসো ম্যাথ করাই প্রথম থেকে। 1 নাম্বার ম্যাথ, উদাহরণ 1। এগুলা নোটে দেওয়া আছে, হ্যাঁ নোটে দেওয়া আছে, এগুলা নোট দেখলে বুঝবা, বুঝছো? তারপর না বুঝলে জানাবা। দেখো আমাদের 1 নাম্বার প্রশ্ন কি বলছে, প্রথমে কি 3 থেকে 2 সীমা দেওয়া আছে, তারপর 1 থেকে 2 সীমা দেওয়া আছে, এরপর এক্স ওয়াই স্কয়ার, এটা কি এক্স ওয়াই দুইটারই ফাংশন, এরপর ডিওয়াই ডিএক্স সমান 35 বা 35/6 দেখাইতে হবে আমাদের এইটা। তাহলে আমরা কি করব, প্রথমে লিখবো, তুলবো এইটা। তাহলে কি দেওয়া আছে, আচ্ছা লেফট সাইড সমান ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 এক্স ওয়াই স্কয়ার ডিওয়াই ডিএক্স। দেখো প্রথমে আমরা কার সাপেক্ষে যোগজীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে না, কারণ আমাদের প্রথমে কি আছে, ডিওয়াই আছে, এরপরে ডিএক্স আছে। তার মানে প্রথমে এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে 1 থেকে 2 সীমার মধ্যে যোগজীকরণ করব। কার সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই ব্যতীত যা আছে ধ্রুবক, তার মানে এক্স ধ্রুবক, সামনে চলে আসবে এটা। দেখো একবারে সামনে না কিন্তু, আবার এইটা 2 থেকে 3 এইটার সামনে এক্স চলে আসবে, কারণ কি এক্স ধ্রুবক এখানে। তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 এরপরে ওয়াই স্কয়ার ডিওয়াই এরপরে ডিএক্স। তোমরা চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারো, এখানে তোমরা চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারো, না করলেও অসুবিধা নাই। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এক্স, এতটুকুতে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, করো ইন্টিগ্রেশন। নির্দিষ্ট যোগদের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে থার্ড ব্র্যাকেট দিয়ে সীমাটা দিতে হয়। তাহলে ওয়াই স্কয়ারকে ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করলে কত আসবে, ওয়াই টু দি পাওয়ার কিউব বাই 3 আসবে না, কি হবে, পাওয়ার যেটা আছে তার সাথে 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই এর পাওয়ার স্কয়ার আছে, 1 বাড়বে, তাহলে কি হবে, কিউব, আর কি 3 দ্বারা ভাগ হয়ে যাবে। এরপর সীমাটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দিতে হবে, কি সীমা আছে, 1 2 ডিএক্স আছে। এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এক্স, কি হবে 1/3 সামনে নিয়ে আসো। এরপরে ওয়াই কিউব, আচ্ছা ভেঙে ভেঙে করা, ওয়াই কিউব 1 2 ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এক্স, 1/3 কি ধ্রুবক না, একবারে সামনে নিয়ে আসো 1/3 কে, যেহেতু ধ্রুবক একবারে সামনে আমরা নিয়ে আসতে পারি। এরপরে দেখো এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আছে সেটা কোথায় বসবে, ওয়াই এর জায়গায় বসবে, বুঝলা কিছু? আপার লিমিট আর লোয়ার লিমিট কোথায় বসবে, ওয়াই এর জায়গায় বসবে। তাহলে ওয়াই এর জায়গায় আপার লিমিট 2, তারপর কি কিউব মাইনাস, এরপরে লোয়ার লিমিট 3 ডিএক্স। বুঝছো? আশা করি আপার লিমিট লোয়ার লিমিট বসানো গুলো বুঝো তোমরা, কি সেকেন্ড ইয়ারে পড়ো তোমরা, এখন তো বোঝার কথা তাই না, এগুলো ইন্টারের বেসিক। দেখো এরপর আমাদের কি হচ্ছে এখানে, তাহলে সমান 1/3 ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এক্স। এখানে কত আসতেছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 বিয়োগ 1 7 আসতেছে না, 7 ডিএক্স। তাহলে 1/3 ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এরপর এক্স, 7 কি ধ্রুবক না, 7 তো ধ্রুবক, তাহলে সামনে চলে আসবে এটা। তাহলে 7 সামনে চলে আসলো, এরপর ডিএক্স। এখন কি এক্স কে যোগজীকরণ করো, শুধু এক্স কে যোগজীকরণ করলে কত হবে, শুধু এক্স কে যোগজীকরণ করলে পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারাই ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে, এক্স স্কয়ার বাই 2, আর লিমিটটা বসাও 2 থেকে 3 ডিএক্স। তাহলে কত আসতেছে 7/3। এখানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আচ্ছা তার আগে 1/2 ধ্রুবক, সামনে নিয়ে আসো, তাই না, সামনে নিয়ে আসো। তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার ইন্টু 2 থেকে 3, এখানে ডিএক্সটা হবে না, হ্যাঁ যেহেতু আমরা কি সূত্রটা বসাই দিছি। তাহলে 7/3 দুগুণ 6, আর এখানে কি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, 3 স্কয়ার বিয়োগ 2 স্কয়ার, কত আসে সমান 7/6। 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে 4, 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, তাহলে 5 7 35/6। দেখো তো আমাদের রাইট সাইড মিলছে কিনা, সমান রাইট সাইড মিলছে না, দেখো
প্রশ্ন লক্ষ্য কর, রাইট সাইড। বলো বুঝলা কিনা বিষয়টা? আচ্ছা, এখানে কি কমেন্ট আসতেছে না, নাকি তোমরাই কমেন্ট করতেছো না? দেখো এখানে আমাদের এখান থেকে এইটার মান নির্ণয় করতে বলতেছে। মান নির্ণয় ইজি না? মান নির্ণয় কি ইজি? তো প্রথমে কি দেখো, ভেঙে ভেঙে দিই। এই সীমার মধ্যে ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ, এই সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ, এই সীমার মধ্যে ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করে যেটা আসবে সেটাকে আবার কি এই সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করব, যা উত্তর আসবে সেটাই উত্তর। বুঝছো? যা উত্তর আসবে সেটাই উত্তর। বাহ, আচ্ছা যাই হোক, দেখো সলিউশন ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। একটু লক্ষ্য করো, আমাদের প্রথমে কি সীমা দেওয়া আছে? সীমা পরে প্রথমে কি দেওয়া আছে? ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করতে হবে, কিন্তু এখানে ওয়াই জাতীয় পদ আছে নাই। তার মানে কি আছে? এক্স আছে, এক্সটা সামনে নিয়ে আসো। 0 থেকে 3 এখানে এক্স স্কোয়ার চলে আসবে, এরপর 0 থেকে 2 ডিওয়াই ডিএক্স। বুঝছো? কারণ আমাদের কি বলছিলাম, ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই ব্যতীত যা আছে সব ধ্রুবক সামনে আসবে, কিন্তু এখানে তো ওয়াই নাই। ওয়াই নাই মানে কি? ওয়ান আছে না, ওয়ানকে যোগদীকরণ করা যায়, ওয়ানকে অন্তরীকরণ করলে শূন্য, কিন্তু ওয়ানকে যোগদীকরণ করলে কি আসে? যে চলকের সাপেক্ষে যোগদীকরণ করবো সেটাই আসে। বুঝছো? বিষয়টা বুঝাচ্ছি আরো সুন্দর করে। দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো মনে আছে কি, অর্ডিনারি ক্যালকুলাস দুইটাতেই আমি বলছিলাম যোগের চিহ্ন এটা, তাই না? যোগের চিহ্ন সীমা যা দেওয়া আছে ওইটা পরের হিসাব। যোগের চিহ্ন এরপরে ওয়ান, এরপরে ডি থাকলে ডির পরে যা আছে তাই উত্তর হবে। যোগের চিহ্ন এরপরে ওয়ান, এরপর ডি থাকলে ডির পরে যা আছে সেটাই বসে যাবে। তাহলে যোগের চিহ্ন ওয়ান, ডির পরে কি আছে? ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই বসাইতে হবে। আর থার্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ আমাদের এখানে সীমা দেওয়া আছে, তো সীমাটা বসানোর জন্য আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া। তাহলে ওয়াই 0 থেকে 2 ডিএক্স, তাহলে সমান এক্স স্কোয়ার। এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট হবে। আপার লিমিট ওয়াই এর জায়গায় বসাও 2, লোয়ার লিমিট কত? 0, এরপরে ডিএক্স, তার মানে আসতেছে কত? এখানে 2 আসতেছে। তাহলে 2 কি ধ্রুবক? 2 ধ্রুবক না, একবার সামনে দিয়ে পাঠাও 2 কে। 2 0 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। এখন এক্স স্কোয়ারকে যোগদীকরণ করলে কত হবে বলো? পাওয়ার 1 বাড়বে, যেটা বাড়লো সেটা দ্বারা ভাগ হবে। তাহলে এক্স কিউব বাই 3, সীমা কত? 0 থেকে 3। এরপর সমান এই 3 কি ধ্রুবক না? 1/3, কিন্তু এটা 1/3 ধ্রুবক সামনে আসবে, তাহলে 1/3 সামনে আসলে 2/3 হয়ে যাবে, কারণ সামনে তো 2 আছে, 2 নিচে 3টা চলে আসবে জাস্ট। তাহলে 2/3, এরপরে এক্স কিউব 0 থেকে 3, তাহলে 2/3। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট কোথায় বসবে? এক্স এর জায়গায় বসবে। এক্স এর জায়গায় আপার লিমিট কত? 3, লোয়ার লিমিট কত? 0, তাহলে 3 টু দি পাওয়ার কিউব আছে এখানে, আবার 3 কিউব মাইনাস 0 কিউব। তাহলে 3 কে কিউব করলে কত হয়? 3 নং 27, 3 নং 27, 27 দ্বারা 2 কে গুণ করলে কত হয়? 54/3 আসতেছে আমাদের, তাই না? আচ্ছা একটু দাঁড়াও, কই মিস্টেক হইলো কই? আচ্ছা ঠিক আছে, এটার উত্তর 54/3 হবে, যদিও এটা কিন্তু উদাহরণ 3 নাম্বার না। কেন 3 নাম্বার না? উদাহরণ 3 নাম্বারে এখানে কিউ আছে, খেয়াল করছো? এখানে কিউ আছে, নো প্রবলেম, আমরা এক্স স্কোয়ার দ্বারা করছি, আমাদের 54/3 আছে। এটাই আমাদের এক্স স্কোয়ার দ্বারা করলে এটা উত্তর, এক্স কিউব দ্বারা করলে উত্তর আসবে কত? 81/2। ওইটা তোমরা নিজেরা ট্রাই করো। সুন্দর হইলো না বিষয়টা? অনেক সুন্দর হইলো। আমি করাই দিলাম একটা, তোমরা আর একটা করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইটার উত্তর আসবে কত আমাদের? 81/2। এখানে কি উদাহরণ 3 আছে এক্স কিউব, আমি এক্স স্কোয়ার দ্বারা করছি, নো প্রবলেম, নিয়ম একই। বুঝছো? বলো বুঝলা কিনা বিষয়টা? বলো বুঝতে পারছো কিনা? দেখো এরপরে তাহলে আমরা করি উদাহরণ 4। দেখো জিরো থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 2 x plus 2 dx dy।
এইটার মান নির্ণয় করতে বলতেছে 0 থেকে 1 0 থেকে 2 x প্লাস 2 dx dy। হ্যাঁ, এইটার মান নির্ণয় করতে বলতেছে, বলো। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া, সেন্স করেন ম্যাথটা। তুমি বুঝলেও তো বাকিদেরও বুঝতে হবে, তাই না? বাকিরাও বুঝুক। আচ্ছা, অলি উল্লাহ না, গুড। আচ্ছা দেখো, এরপর উদাহরণ 4 দেখো। তাহলে উদাহরণ 4 কি আছে? x প্লাস 2 এই ফাংশনকে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সীমার ভিতরে প্রথমে x এর সাপেক্ষে এইটারে যোগজীকরণ করব, এরপর যা আসবে সেটাকে এই সীমার ভিতরে y এর সাপেক্ষে যোগজীকরণ করব, তাইলে আমাদের কাজ শেষ। তো আসো শেষ করি কাজ একবারে আমরা। দেখো তাহলে যা দেওয়া আছে সেটা লেখো, 0 থেকে 1 0 থেকে 2 x প্লাস 2 dx dy। এরপরে দেখো 0 থেকে 1, এখানে পুরোটাই কি x এর ফাংশন, সবগুলাতে আছে x, তাহলে কি সবগুলাতে x যেহেতু আছে তাহলে আমাদের dx দ্বারা কাজ করা যাচ্ছে। তাহলে করো, সীমা লেখার জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। এরপর x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কত আসবে? x স্কয়ার বাই 2 আসবে। x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে x স্কয়ার বাই 2 প্লাস, এখানে শুধু 2 আছে, শুধু 2 আছে, এখানে শুধু 2 আছে, এইটাকে যোগজীকরণ করলে কত আসবে? 2x আসবে, যেহেতু x এর সাপেক্ষে করতেছে 2x। আচ্ছা, এইটা যারা বুঝতেছ না বোঝাই দিচ্ছে, একটু সীমাটা দেওয়া আছে আমাদের কি 0 থেকে 2 dy। দেখো কি বললাম যে এখানে 2 dx আছে, তাই না? আচ্ছা দেখো 2 dx, 2 ধ্রুবক না সামনে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx। তাহলে কি আছে এখানে? ইন্টিগ্রেশন চিহ্ন, এরপরে 1, এরপর d, d এর পরে যা আছে তাই উত্তর। তাহলে 2x আসতেছে। বুঝছো কিভাবে 2x আসলো এখানে? আশা করি বুঝতে পারছো, যদিও অতটাও কঠিন না, তারপর আমি ভাঙাই দিলাম আর কি। দেখো এরপর সীমাগুলো বসাবো। কি সীমা বসাবো? আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, শুধু x এর জায়গায়, যেহেতু x এর সাপেক্ষে করছি আমরা, তাহলে x এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাই দাও। তাহলে 0 থেকে 1 x স্কয়ার, আচ্ছা আচ্ছা x এর জায়গায় তো লিমিট বসাচ্ছি আমরা, আপার লিমিট কত? 2, 2 স্কয়ার বাই 2 প্লাস 2 ইন্টু 2। এরপরে লোয়ার লিমিট 0 যদি বসাই, এটাও 0 এটাও 0, আর বসানোর দরকার নাই কষ্ট করে আমাদের। এরপরে dy, দেখো 0 থেকে 1, এখানে কত আসতেছে? 4, 4 বাই 2, তার মানে 2 আসতেছে, 2 প্লাস 2 দুগুণ 4, 4, 6 dy। এখানে 6 আসতেছে, তাহলে 6 তো ধ্রুবক, এখানে 6 ব্যতীত আর কিছু আছে না, 6 ধ্রুবক সামনে চলে আসবে। তাহলে 6 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 dy। একটু আগেই বললাম ইন্টিগ্রেশন চিহ্ন, এরপরে 1, এরপর d, d এর পরে যা আছে তাই উত্তর। d এর পরে কি আছে? y। তাহলে y সীমা দিতে হবে আমাদের 0 থেকে 1, তাহলে সীমার মান বসাও, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, y এর জায়গায় 1 বিয়োগ 0, তাহলে 6 কে 6। বুঝছো? তাহলে আমাদের উত্তর কত আসলো? 6 আসলো উত্তর। বলো উদাহরণ এটা কত করলাম? 4। বুঝলা কিনা বলো, বলো বুঝছো কিনা উদাহরণ 4? আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের পারবো কি, এটা পিচ্ছে মিঠু মারুফ, তুই পিচ্ছে মানুষ হয় এত বড় ক্লাসে ঢুকছো গা। আচ্ছা দেখো এরপর আমরা করব উদাহরণ 5। উদাহরণ 5, 1 থেকে e, এরপর দেওয়া আছে 0 থেকে y। এই সীমাগুলো দেখে না অনেকে ভয় খেয়ে যাবে, বিশেষ করে এরপরে তো আরো বড় বড় সীমা আছে, ওইগুলো দেখলে তো অনেকে দেখা যাচ্ছে মাথায় ঘুরে ফেলবে, কিন্তু দরকার নাই। এই সীমা যা ইচ্ছা দেওয়া থাকুক, সীমা তো বসাবো শেষে, সীমার কাজটা এখন না, সীমা যা ইচ্ছা দেওয়া থাকুক, dx dy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটার মান নির্ণয় করতে বলতেছে। তো এইটার মান নির্ণয় করার আগে বলো এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে? যদিও আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে, এটা নিজেরা পারবা বলে মনে হচ্ছে না, তাই না? তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে সেটা বোঝার আগে
আমরা একটা সূত্র লিখি, দেখো তো বোঝো কিনা। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান 1 বাই এ সাইন ইনভার্স ট্যান ইনভার্স, এটা ট্যান ইনভার্স এক্স বাই প্লাস সি, যদিও এটা অনির্দিষ্ট যোগজ তাই সি নিয়ে আসা লাগছে। আচ্ছা বুঝছো, এটা কিন্তু একটা ডিরেক্ট সূত্র, এটা কিন্তু একদম একটা ডিরেক্ট সূত্র এটা। তাহলে ওইটা এখানে কি কোথাও অ্যাপ্লাই করা যাচ্ছে? একটু সাজায় নিলেই অ্যাপ্লাই করা যাবে। তো আসো সাজাই আমরা এটাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 থেকে ই 0 থেকে ওয়াই। এরপর দেখো প্রথমে কার সাপেক্ষে করতে হবে সেটা বলো তো দেখি। আচ্ছা এখানে কমেন্ট গুলো আসতেছে না, বুঝছো? আচ্ছা হ্যাঁ দেখো, এটা প্রথমে কার সাপেক্ষে আমাদের যোগদীকরণটা করতে হবে। প্রথমে কি আছে? ডিএক্স আছে। উপরে থাকুক, নিচে তো থাকার সম্ভাবনা নাই, উপরে থাকুক আর সাইডে থাকুক, প্রথমে যেটা আছে সেটার সাপেক্ষে প্রথমে করতে হবে। প্রথমে কি আছে? ডিএক্স আছে, এরপরে কি আছে? ডিওয়াই আছে। তাহলে প্রথমে ডিএক্স এর সাপেক্ষে, তার মানে ডিএক্স এর সাপেক্ষে যদি করি, দেখো তো এখানে এগুলাকে ওই পাশের সাইডে রাখো, সুন্দর আকার দাও বোঝার সুবিধার্থে। তাহলে 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। তাহলে আমরা প্রথমে কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি না প্রথমে? ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করতেছি, তাহলে এক্স ব্যতীত যা আছে সবগুলো ধ্রুবক। আর এখানে একটু লক্ষ্য করো, এক্স ডিএক্স আছে এখানে, আর এখানে এ স্কোয়ার প্রথমে ধ্রুবক প্রথমে আছে, যোগ আকার, এই তো ধ্রুবকটা প্রথমে আছে। তাহলে এখানে ধ্রুবক কোনটা? ওয়াই স্কোয়ার ধ্রুবক না? তাহলে ধ্রুবকটা প্রথমে লেখো। বলো, এটা কিন্তু অনেকেই বুঝবা না, দাঁড়াও আর একবার বুঝাই দিচ্ছি। 1 বাই ওয়াই স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ডিএক্স ডিওয়াই। দেখো আমরা এই সূত্রে ফেলবো। এই সূত্রে প্রথমে কি আছে? ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরপর ডিএক্স। আচ্ছা এখানে ডিএক্স আছে, আর আমাদের এই যোগদীকরণগুলোর নিয়ম কি? এক্স এর সাপেক্ষে যখন করব, এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক। তাহলে প্রথমে কি এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে ধ্রুবক কোনটা? ওয়াই ধ্রুবক। তাহলে আমাদের সূত্র মিলানোর জন্য ওয়াইটার সামনে লিখলাম, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এতটুকু। এখন দেখো প্রথমে এতটুকু করি, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 থেকে ই 1 বাই ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1 বাই ধ্রুবকের পাওয়ার এক্স স্কোয়ার 1 বাই ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি লেখা যায়? 1 বাই ধ্রুবক, 1 বাই ধ্রুবক, তার মানে এখানে কি আসবে? 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই। এরপরে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই আসবে, এক্স বাই ধ্রুবক আসে, ধ্রুবক কি? ওয়াই, তাহলে এখানে কি আসবে? এক্স বাই ওয়াই। আর সীমাটা কি হবে? 0 থেকে ওয়াই, সীমা হবে 0 থেকে ওয়াই, শেষে আছে ওয়াই ডি ওয়াই। আচ্ছা এখানে বলো তো একটু, এই যে সীমাটা দেওয়া আছে, এই সীমাটা কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো না ওয়াই এর জায়গায় বসাবো? অবভিয়াসলি কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো না, কারণ আমরা এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করে তো এটা পাইছি, তার মানে এক্স এর জায়গায় বসাইতে হবে। তো এক্স এর জায়গায় বসাই, দেখো সমান 1 থেকে ই 1 বাই ওয়াই, তার মানে সামনে থাকবে, আর এক্স এর জায়গায় কি বসবে? ওয়াই বসবে। দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই ওয়াই মাইনাস ট্যান ইনভার্স 0 বাই ওয়াই। আচ্ছা এখন তো আর থার্ড ব্র্যাকেটের দরকার নাই আমাদের, ডি হয়। বুঝলা কিছু? বলো বুঝলা কি? হ্যাঁ বলো বুঝলা কিছু নাকি? এখানে দেখো কি করছে আমরা, এখান থেকে এই সূত্রটা নিয়ে আসছি, ওই যে ওই সূত্রের মাধ্যমে এটা নিয়ে আসছি। এটা নিয়ে আসার পরে আমাদের সীমাটা কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো, যেহেতু এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করতেছি। তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসবে, প্রথমে ওয়াই বসাইছি, এরপর মাইনাস লোয়ার লিমিট বসবে, 0 বসবে এক্স এর জায়গায়। তাহলে এইটা কত? ট্যান ইনভার্স অন, আর এইটা কত? ট্যান ইনভার্স 0। বলো ট্যান ইনভার্স অন এর মান কত? ট্যান ইনভার্স অন এর মান কত? ইন্টিগ্রেশন অফ 1 থেকে ই 1 বাই ওয়াই। বলো ট্যান ইনভার্স অন এর মান কত? এইটা আর এটা কেটে তো ট্যান ইনভার্স অন, ট্যান ইনভার্স অন এর মান কত? পাই বাই 4 না? ট্যান ইনভার্স অন এর মান পাই বাই 4। আর এটা কি? ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 এর মান কত? 0। তাহলে পাই বাই 4 ডি হয়। পাই বাই 4 কি ধ্রুবক? সামনে চলে যাবে একদম। তাহলে পাই বাই 4 ইন্টিগ্রেশন অফ 1 থেকে ই
1/y dy। এটা ডিরেক্ট সূত্র চলে আসছে আমাদের। কি সূত্র বলো তো? ln y সূত্র না? 1/x dx কে যোগীকরণ করলে কত আসে? ln x আসে। এখানে জাস্ট y দেওয়া আছে, তাহলে কি হবে? ln y আসবে, ln y। আর সীমাটা কি হবে? 1 থেকে e। এখন y এর জায়গায় জাস্ট কি বসাবো? e বসাবো। তাহলে π/4 ইন্টু ln e মাইনাস ln 1। তাহলে ln e এর মান কত? এটা চাইলে মুখস্থ রাখতে পারো, ln e এর মান 1, অথবা ক্যালকুলেটর বের করা যায়। তাহলে π/4 ln e এর মান 1 বিয়োগ ln 1 এর মান 0। তার মানে আমাদের উত্তর আসতেছে কত? তার মানে আমাদের উত্তর আসতেছে π/4। বলো এতটুকু বুঝছো কিনা? বলো বলো, জলদি বলো। আচ্ছা, বলো। বুঝছি ভাইয়া। ln y 45, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলা একটু পরে পড়তেছি, এটা কেউ মন খারাপ করো না, বুঝছো? এখানে কমেন্টটা আস্তে আস্তে একটু লেটে আসতেছে, তো যার ফলে এমন হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এটা গেল উদাহরণ 5 গেল। এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 6। বুঝছো? এখানে এই যে এই সূত্রটা বুঝতে পারলে না, যোগীকরণ শেষ, এই ম্যাথ শেষ হয়ে যাবে। এই সূত্রটা বুঝলে, সূত্র বোঝাটাই মেন। অন্তরীকরণে যেমন মনে করো ইচ্ছা মতো চলককে আমরা অন্তরীকরণ করতেছি পিটায়া মাইরা ধরে সোজা করে, কিন্তু এখানে সেভাবে করতে পারবো না। এখানে প্রথমে কি, আচ্ছা আর একটু সুন্দর উদাহরণ দিই। অন্তরীকরণে যেমন আমরা যাকে তাকে মনে করো করতে পারতেছি, অন্তরীকরণ করতে পারতেছি, কিন্তু যোগীকরণে কিন্তু যাকে তাকে করা যাচ্ছে না। প্রথমে সুন্দর করে সাজাই নিতে হচ্ছে, সুন্দর করে সাজাই নিয়ে এরপরে করা লাগতেছে যোগীকরণ। বুঝছো? উল্টা পাল্টা চিন্তা মাথায় এলো না। উদাহরণ 6, উদাহরণ 6 কি বলছে দেখো। আচ্ছা, 1 2 y 3y 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx dy এর মান কত? দেখো, যারা পারবা এই ম্যাথ ট্রাই করো, নিজেরা করতে থাকো, আমি করাই দিব, সমস্যা নাই। যারা পারবা তারা নিজেরা করতে থাকো। আগাই গেল একটু। ঠিক আছে, দেখো এখানে তাহলে আমাদের কি করতে হবে? এই সীমার ভেতরে এক্স এর সাপেক্ষে এই পোড়াটাকে যোগীকরণ করতে হবে, যা আসবে সেইটাকে আবার এই সীমার ভেতরে ওয়াই এর সাপেক্ষে যোগীকরণ করে দিলে আমাদের কাজ শেষ, তাই না? বলো, তাই নয় কি? আচ্ছা, ঠিক আছে, দেখো। তাহলে প্রথমে উঠাও 1 2 y 3y 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx dy। প্রথমে তাহলে কি এক্স এর সাপেক্ষে করবো আমরা, এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক হয়ে যাবে, এক্স এর সাপেক্ষে করব। দেখো এখানে 3 কি ধ্রুবক, 3 লিখে ফেলো। এরপর কাকে করব? এক্স স্কোয়ার কে করব। এক্স স্কোয়ার কে যোগীকরণ করলে কত আসবে? এক্স কিউব বাই 3। পাওয়ার যেটা আছে সেটার সাথে এক বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, এক্স কিউব বাই 3। এরপরে দেখো এখানে এক্স জাতীয় পদ আছে না, কি আছে? ওয়াই স্কোয়ার আছে, লিখে ফেলো ওয়াই স্কোয়ার। তাহলে এক্স জাতীয় পদ নাই, তার মানে 1 আছে। 1 কে যোগীকরণ করলে কত আসে? এক্স এর সাপেক্ষে 1 কে যোগীকরণ করলে যার সাপেক্ষে করবো সেটাই বসে। এর আগে ভেঙে ভেঙে দেখাচ্ছি না, এখানে দরকার নেই। তাহলে 1 আছে এখানে, 1 কে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করলে এক্স ই বসে যাবে। এরপর সীমা কত? y থেকে 3y। তাহলে এই যে সীমাটা আছে, এই সীমাটা কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো না, কেন? কারণ এক্স এর সাপেক্ষে যোগীকরণ করছি। তাহলে এক্স এর জায়গায় এই সীমাটা বসাই দাও, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাও। তাহলে যোগীকরণ 1 থেকে 2 এই 3 বাদ এক্স কিউব। আচ্ছা, এক্স কিউব, এক্স এর জায়গায় আমরা কি বসাবো? আপার লিমিট 3y তার পাওয়ার কিউব প্লাস এখানে কি আছে? ওয়াই স্কোয়ার। এক্স এর জায়গায় কি বসাবো? 3y মাইনাস, এখন বসাবো কি? লোয়ার লিমিট, সূত্রের মাইনাস মাইনাস। এখানে কি আছে? এক্স কিউব, এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই, তার মানে ওয়াই কিউব। এরপর আবার সূত্রের মাইনাস, এখানে কি আছে? ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, এক্স এর জায়গায় কি বসবে? শুধু ওয়াই।
এরপরে ডিওয়াই। কাজ কিন্তু এখন শেষ হয়নি, কেবল এক্স এর সাপেক্ষে করে মানগুলো বসাইছি। এখানে কত আসবে 3 নং 27, 27 ওয়াই কিউব প্লাস এখানে কত আসবে 3 ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই। তাহলে এখানে কত আসতেছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 27, আচ্ছা সবগুলাই তো ওয়াই কিউব তাই না, 27 30, 30 এর থেকে 2 বাদ দিলে কত হয় 28 হয়, 28 ওয়াই কিউব ইন্টু ডিওয়াই। দেখো তো এখানে কি 28 কি ধ্রুবক না, তাহলে 28 কই যাবে সামনে চলে যাবে না 28, তাহলে 28 সামনে চলে আসবে, 28 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 ওয়াই কিউব ডিওয়াই। ইজি ম্যাথ এগুলো বুঝছো। তাহলে 28 ওয়াই কিউবকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, পাওয়ার যেটা আছে সেটার সাথে 1 যোগ হবে, সেটা দ্বারা ভাগ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4/4। এরপরে কি সীমাটা বসাইতে হবে 1 থেকে 2। 4 দ্বারা 28 কে কাটলে কত হয় 4 7 28 7। এবার 2 যদি আমরা এবার কি হচ্ছে y টু দি পাওয়ার 4 1 থেকে 2। এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসা। আপার লিমিট কত 2, 2 টু দি পাওয়ার 4 বিয়োগ লোয়ার লিমিট 1, 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16 বিয়োগ 1 তাহলে 15, 15 আর 7 গুণ করলে কত হয় 100, কত 15 আর 7 গুণ করলে 105 হয়। এখানে 16 থেকে 1 বাদ দিলে 15, 15 আর 7 গুণ করলে 105। বলো বুঝলা কিনা, বলো বুঝতে পারছো কিনা বিষয়টা। একদম ইজি কিন্তু তাই না, একদম পানির মতন সহজ এগুলা, এগুলা একদম পানির মতো সহজ। আচ্ছা ক্লিয়ার 28, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো এটা কত করলাম আমরা উদাহরণ 6, এরপর আমরা করবো উদাহরণ 7। ইন্টিগ্রেশন 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ 2 থেকে ই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এইটার মান নির্ণয় করতে বলতেছে। তাহলে প্রথমে কি আচ্ছা মুছাই আগে এরপরে বোঝাই। তাহলে দেখো প্রথমে কি করতে হবে আমাদের 2 থেকে ই টু দি পাওয়ার এক্স এই সীমার ভিতরে ওয়াই এর সাপেক্ষে যোগবিকরণ করতে হবে, যেটা আসবে সেটা আবার 1 থেকে 2 সীমার ভিতরে এক্স এর সাপেক্ষে যোগবিকরণ করতে হবে। তো আসো করি আমরা। তাহলে যা আছে উঠাই 1 থেকে 2, 2 থেকে ই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে প্রথমে ওয়াই এর সাপেক্ষে করতেছে, তাহলে কি ওয়াই ব্যতীত যা আছে সব ধ্রুবক, তাহলে ওয়াই ব্যতীত কি আছে এক্স আছে, এক্স সামনে আসবে, তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। দেখো চাইলে তোমরা ব্র্যাকেট দিতে পারো, আর যদি ব্র্যাকেট ছাড়া বোঝো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এক্স তাহলে 1 বাই ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কি হয় লন হয়, আর সীমা সীমা কি হবে 2 থেকে ই টু দি পাওয়ার এক্স পর্যন্ত, সাথে কি আছে ডিএক্স। এরপরে দেখো এরপরে 1 থেকে 2 এক্স সীমাটা বসাও লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস লন 2। সীমা কি বসাইলাম আপার লিমিট ওয়াই এর জায়গায় বসছে মাইনাস লোয়ার লিমিট ওয়াই এর জায়গায় বসছে, আপার লিমিট ই টু দি পাওয়ার এক্স লোয়ার লিমিট 2 লন 2। এই লন 2 দেখে আবার ঘাবড়ায়ও না, আবার অথবা সেনামি কইরা আবার লন 2 এর মান বসায়ও না, লন 2 এর কিন্তু মান আছে, ক্যালকুলেটরে দিলে দেখবে দশমিকে মান আসতেছে, দরকার নাই লন 2 এর মান বসানোর, বুঝছো, দরকার নাই লন 2 এর মান বসানোর। আচ্ছা আচ্ছা লন 2 কে লন 2 এর মতনই রাখো। এরপরে 1 থেকে 2 এক্স ভেতরে গুণ করো, তাহলে কি আসতেছে আমাদের এক্স লন ই টু দি পাওয়ার এক্স, এক্স লন ই টু দি পাওয়ার এক্স
আচ্ছা লন আর ই এই দুটা কেটে দিয়ে কি থাকবে, শুধু এক্স থাকবে এখানে, বুঝছো? আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে সারা জীবন তো ভাইয়া আপনি মানে আমি পড়ালাম তোমাদের ই টু দি পাওয়ার লন এক্স, ই আর লন কেটে দেয় এক্স হয়, কিন্তু এখানে তো আছে হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স, এইটা সমান এক্স কিভাবে লিখবেন? একই কথা, এক্স এর মান যদি জিরোর সাথে বড় হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে এক্স এর মান কত হবে সেটা জানি না, আমরা জিরোর সাথে বড় ধরে নিয়েই কাজ করব। আচ্ছা আচ্ছা তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমি পড়তেছি না, কিন্তু আমি দেখতেছি যে কে কে কমেন্ট করতেছো, দেখতেছি আসমা কমেন্ট করতেছে, মুমতাহা কমেন্ট করতেছে, লিখনি কমেন্ট করতেছে, ক্লাস করতেছো 7 জন, কমেন্ট করতেছে 3 জন। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এখানে কত হবে এক্স, আর এই এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার, বুঝছো? এই লন ই কেটে দেয় এক্স, আর এক্স গুণ হয়ে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স লন 2 ডিএক্স। তাহলে এখানে এক্স স্কোয়ারকে যোগদীকরণ করবো আমরা, এক্স স্কোয়ারকে যোগদীকরণ করলে এক্স এর সাপেক্ষে, এখন এক্স স্কোয়ারকে যোগদীকরণ করলে কত হয়, পাওয়ার একবারে সেটা দ্বারা ভাগ হয় মাইনাস, এখন কি এখানে ধ্রুবক কোনটা, লন 2 ধ্রুবক, সামনে লেখো, যদি এভাবে লন 2 কে সামনে লেখা যায় না তারপর লেখো, আচ্ছা লন 2 কে পরেই লেখো, আমরা তো বুঝতেছি লন 2 ধ্রুবক, তার মানে লন 2 কে কাজ করবো না, কাজ করবো কাকে, এক্স কে কাজ করলে এক্স স্কোয়ার বাই 2, এরপরে কি আছে লন 2, এরপরে লিমিট, হ্যাঁ সীমা 1 থেকে 2, তাহলে কি আপার লিমিট 2 এক্স এর জায়গায় বসাবো, বিয়োগ লোয়ার লিমিট 1 এক্স এর জায়গায় বসাবো, তো বসাও, তাহলে এখানে কি আসবে 2 টু দি পাওয়ার কিউব বাই 3 মাইনাস 2 স্কোয়ার বাই 2 লন 2, এখন কি সূত্রের মাইনাস মাইনাস, এখন কি এক্স এর জায়গায় 1 বসবে, 1 বাই 3 মাইনাস সূত্রের মাইনাস, আর এটার সামনে মাইনাস আছে প্লাস 1 বাই 2 লন 2, হিসাব করে যা আসবে তাই উত্তর। দেখো কত আসে, এখানে কত আসবে 2 2 4, 4 2 8, 8 বাই 3 মাইনাস 2 লন 2 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 2 লন 2, এটাই আমাদের উত্তর না, 7 বাই 3। ও আচ্ছা একটু ক্যালকুলেশন করতে হবে এখানে, হ্যাঁ হিসাব নিকাশ করো, এইটার থেকে এটা বাদ দাও কত আসবে 7 বাই 3, এইটার থেকে এটা বাদ দিলে সরাসরি 7 বাই 3, আর এইটা থেকে এটা বাদ দিলে কত আসবে, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস 2 থেকে যদি এটা বাদ দাও 3 বাই 2 লন 2, বুঝছো 3 বাই 2 লন 2, হ্যাঁ বুঝলা ক্যালকুলেশনটা, বুঝলা? নোটে আরো বিস্তারিত ভাবে ভাঙাই দেওয়া আছে, অত বিস্তারিত ভাবে পরীক্ষা না লিখলে হয়, হয় তুমি নোটেরটা লিখবে নইলে এটা লিখবে, যেটা তোমার কাছে ইজি লাগে। বলো বুঝলা কিনা, বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা এই চ্যাপ্টারে কতটা ম্যাথ আছে 40টা, বুঝছো? ম্যাথ আছে তোমাদের এই চ্যাপ্টারে 40টা, কিন্তু 40টা করা লাগবে না, দরকার নাই 40টা করার, তাই না? এত ম্যাথ করে কি হবে, নিয়মগুলো বুঝতেছো না, নিয়মগুলো বুঝলে এনাফ হচ্ছে। এরপরে হচ্ছে উদাহরণ 7, এরপরে দেখো উদাহরণ 9 আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এইটা উদাহরণ 9 আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এখন অনেকে বলে ভাইয়া এত কম ম্যাথ করাচ্ছেন কেন, এখনো সময় অনেক আছে, চাপ দিয়ে কোনো লাভ হবে না, চাপ দিয়ে দেখা যাচ্ছে তোমাদের পড়াই শেষ হবে না, চাপ দিয়ে দেখা যাচ্ছে তোমাদের পড়তে মন চাবে না, পড়া শেষ হবে কিন্তু পড়তে মন চাবে না, পড়তে তো হবে তাই না? 0 থেকে লন 2, এরপরে মাইনাস 1 থেকে 1 y ই টু দি পাওয়ার এক্স ওয়াই dx dy, এইটার মান চাইছে আমাদের। বলো এইটা কি পারবা না? আমি করাই দিচ্ছি, তারপরে একটু কনফিডেন্স দেখি তোমাদের পারবা কিনা, বলো তো দেখি এটা, বলো দেখি পারবা কি না পারবা, পারবা কি পারবা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো তাহলে ভাঙাই দি, এই সীমার ভেতরে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করবো এটাকে, তারপর যা আসবে সেটাকে এটার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করবো,
তাহলে দেখো 0 থেকে ln 2 -1 থেকে 1 y e টু দি পাওয়ার এক্স ওয়াই dx dy। দেখো প্রথমে আমরা x এর সাপেক্ষে করতেছি, এখানে x ছাড়া আর কি আছে, y আছে, y ধ্রুবক সামনে দিয়ে পাঠাও y কে, তাহলে y কে এখানে লেখো, এখানেও তো y আছে, সরি এখানেও তো y আছে, এই y কে কাজ করার দরকার নেই, এই y যা আছে থাকুক। তাহলে দেখো 0 থেকে ln 2 y, এখানে একটা জিনিস দেখো, আমরা e টু দি পাওয়ার এক্স mx, m কি একটা ধ্রুবক, mx dx সমান কি লেখা যায়, m যোগদীকরণের ক্ষেত্রে দেখো m e টু দি পাওয়ার mx অন্তরীকরণ, আর যোগদীকরণের ক্ষেত্রে e টু দি পাওয়ার mx dx সমান কি, পাওয়ারটা জাস্ট ভাগ হয়ে যাবে, অর্থাৎ e টু দি পাওয়ার x এর সাথে যে ধ্রুবক আছে সেটা জাস্ট ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি e টু দি পাওয়ার x, তার সাথে ধ্রুবক কি আছে, y আছে, y কি হবে, ভাগ হয়ে যাবে এখানে। তাহলে e টু দি পাওয়ার x y ডিভাইডেড বাই y, এরপরে dy, সীমাটা বসাইতে হবে -1 থেকে 1, বুঝছো সীমা। তাহলে এই y আর এই y বাদ, তাহলে 0 থেকে ln 2, আচ্ছা এখানে আবার অনেকে বইলো না এই y তো সীমার মধ্যে আছে, আরে গাধা এই y সীমার মধ্যে না, এই সীমা কার উপর অ্যাপ্লাই হবে, জাস্ট x এর উপর, তার মানে y কি এখানে ধ্রুবক, y টা সামনে আসবে, আর সামনে আসার পর এই y আর এই y কেটে যাবে, তাহলে আমাদের থাকতেছে কি, সীমার ভেতরে লিখি e টু দি পাওয়ার x y -1 থেকে 1, তাহলে x এর দায় কি আসবে, প্রথমে 1 এরপর -1, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x, এরপরে এখানে dy আছে, ও আচ্ছা x এর দায় বসাচ্ছি, তাহলে এখানে y আসবে, তো আমরা x এর সীমা বসাচ্ছি, এখানে x এর সীমা, তাহলে x এর প্রথমে 1 বসবে, e টু দি পাওয়ার y মাইনাস, সূত্রের মাইনাস এটা, এরপরে x এর দায় -1 বসবে, e টু দি পাওয়ার -y dy, বুঝছো বিষয়টা। এরপরে দেখো, এরপরে হ্যাঁ একটু এইটা আমাদের এখনো লাগবে, এইটা মুছাই দিই, এটার দরকার নাই তো। দেখো তাহলে এখন একটু লক্ষ্য করো, ই টু দি পাওয়ার ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করলে ই টু দি পাওয়ার ওয়াই আসে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ওয়াই এর মতনই আসবে, এরপর মাইনাস, এরপর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বসবে, ই টু দি পাওয়ার এম এক্স কে যোগদীকরণ করলে এম অর্থাৎ ধ্রুবকটা ভাগ হয়ে যায়, এখানে ধ্রুবক কোনটা, মাইনাস না, তাহলে মাইনাস ভাগ হয়ে যাবে, মাইনাস ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়া যে কথা, গুণ হয়ে যাওয়া ওই একই কথা। এরপর সীমা বসাইতে হবে, সীমা 0 থেকে ln 2, 0 থেকে ln 2, তাহলে a মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0 থেকে ln 2, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আপার লিমিট কত ln 2, ওয়াই এর জায়গায় বসাই দিবা, এরপর কি মাইনাস লোয়ার লিমিট কত 0, ওয়াই এর জায়গায় বসাই দিবা, তাহলে বসাও ই টু দি পাওয়ার ln 2 মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ln 2, এখন আমাদের সূত্রের মাইনাসটা নিয়ে আসতে হবে, মাইনাস ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0, দেখো তো এই লন কেটে 2 আসবে, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা কি, মাইনাস কি লনের সামনে যেটা থাকে সেটা লনের পরে যে পাওয়ার হয়ে যায়, এখানে শুধু মাইনাস আছে না, -1 আছে, -1 আছে না, তাহলে -1 লনের পরে যে পাওয়ার হবে, তাহলে প্লাস ই টু দি পাওয়ার ln 2 তার পাওয়ার -1, ln 2 তার পাওয়ার -1, এরপরে মাইনাস ই টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এরপর 2 এই লন কাটা, তাহলে প্লাস ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -1, এটা এখানে -2, এইটা আর এটা কাটা, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটা কি ভগ্নাংশ আকারে লেখা যায় না, -1 থাকে, তাহলে 1/2, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলো বুঝলা কিনা? আচ্ছা ঠিক আছে, বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট করছে মুমতাহা, আসমা আর লিখনি, এই 3 জন কমেন্ট করছে, আর ক্লাস করছে মোটামুটি 7-8 জন। আচ্ছা ঠিক আছে, তো এরপরে ক্লাসে আমরা দেখব হচ্ছে উদাহরণ 10 থেকে
উদাহরণ 20 এত দূর, এই সীমার মধ্যে, উদাহরণ 10 থেকে উদাহরণ 20 এই এতটুকুর মধ্যে আমি হয়তো করে দিলাম কয়টা, 7টা থেকে 8টা করাই দিব, বাদ বাকি 2-3টা তোমাদের নিজেদের করতে হবে, নিজেদেরও তো ট্রাই করতে হবে। জাস্ট আমি করাই দিলে তোমাদের কোনো উপকারে আসবে না। বুঝলা বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।